চোখ বন্ধ করুন, একটি গভীর নিঃশ্বাস নিন। ভাবুন তো, যদি আজ রাতে আপনার চোখ বন্ধ হওয়ার পর আর কখনো খোলার প্রয়োজন না হতো দুনিয়ার জন্য। ভাবুন, যদি আর কোনো ভয় না থাকত, কোনো ঋণ, কোনো অসুস্থতা, কোনো অপমান, কোনো কান্না না। একটি জায়গা যেখানে আপনাকে আর কখনো বলা হবে না, তুমি ব্যর্থ, তুমি যথেষ্ট নও, বরং বলা হবে, সালামুন আলাইকুম, তুমি সফল। আমরা সবাই ক্লান্ত, কেউ টাকার জন্য ক্লান্ত, কেউ সম্পর্কের জন্য ক্লান্ত, কেউ পাপের বোঝায় নুয়ে পড়েছে। কিন্তু আজ আমি আপনাকে এমন এক ঘরের গল্প শোনাব, যেটা আপনার আসল বাড়ি। এটা কোনো কবির কল্পনা নয়, এটা কোনো মোটিভেশনাল গল্প নয়, এটা আল্লাহর ওয়াদা। যে ওয়াদা কোরআনে লেখা আছে, যে ওয়াদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে উম্মতকে শুনিয়েছেন। আজ আমরা রুহানিভাবে হাঁটব জান্নাতে। প্রিয় দর্শক, আপনি যদি কুরআন ভিত্তিক ইতিহাস, ঈমান নাড়া দেওয়া গল্প আর আখিরাতের বাস্তবতা জানতে চান, তাহলে এখনই কুরআনিক স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন, কমেন্টে আপনার অনুভূতি লিখুন, যাতে করে এই ধরনের ভিডিওগুলো আপনার কাছেই আগে পৌঁছে যায়। সেই দিন, যে দিনের জন্য পুরো জীবন অপেক্ষা। পা কাঁপবে, হৃৎস্পন্দন শোনা যাবে নিজের কানে, কারণ সামনে চিরস্থায়িত্ব। হিসাব শেষ, আর কোনো প্রশ্ন নেই, আর কোনো কেন নেই। হঠাৎ আপনার হাতে কিছু তুলে দেওয়া হবে, আমলনামা, ডান হাতে। এই একটি মুহূর্ত দুনিয়ার সব কষ্টের দাম পরিশোধ করে দেবে। ফেরেশতারা কাছে আসবে, তাদের চেহারায় এমন প্রশান্তি যেন তারা আপনাকে চেনে বহুদিন। একজন বলবে, এই সেই বান্দা যে মানুষ না দেখলেও আল্লাহকে ভয় করত। আরেকজন বলবে, এই সেই বান্দি যে কাঁদত কিন্তু হারাম ছাড়েনি। তারপর আপনি তাকাবেন সামনে, একটি আলো। না, এটা সূর্য নয়, এটা আগুন নয়, এটা এমন নূর যা চোখে লাগে না, বরং হৃদয়ে নামে। এটাই জান্নাতের দরজা। আল্লাহ বলেন, যারা তাদের রবকে ভয় করত, তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। সূরা আজ-জুমারের ৭৩ নম্বর আয়াত। দরজাগুলো খুলবে, আর প্রথম যে শব্দ আপনার অস্তিত্বে ঢুকবে, সালামুন আলাইকুম, শান্তি তোমার উপর। ভয় শেষ, পরীক্ষা শেষ। তিবতুম, তোমরা পবিত্র ছিলে। ফাদখুলুহা খালিদিন, চিরস্থায়ীভাবে প্রবেশ করো। এই শব্দগুলো জান্নাতের চেয়েও ভারী। আপনি জান্নাতে ঢুকেছেন, কিন্তু এখনও কিছু দেখছেন না, কারণ প্রথমে যা অনুভূত হবে তা চোখের নয়, তা আত্মার। এখানে আলো আছে, কিন্তু দুনিয়ার আলোর মতো নয়। এই আলো চোখে লাগে না, এই আলো কষ্ট দেয় না, এই আলো ক্লান্ত করে না। এটা এমন এক নূর যা দেখলে চোখ নয়, হৃদয় খুলে যায়। কোনো সূর্য নেই, কোনো চাঁদ নেই। কোরআন বলে, সেখানে সূর্য বা তীব্র শীত তারা দেখবে না। সূরা আদ-দাহর ১৩। এই আলো সর্বত্র, ছায়া আছে, কিন্তু অন্ধকার নেই। আপনি বুঝবেন, এই আলো আপনাকে বিচার করছে না, তুলনা করছে না, পরীক্ষা নিচ্ছে না। এই আলো শুধু বলছে, তুমি নিরাপদ। আপনি মাথা তুলে তাকাবেন, আকাশ, কিন্তু দুনিয়ার আকাশ না। এখানে কোনো মেঘের ভয় নেই, কোনো ঝড়ের আশঙ্কা নেই, কোনো অন্ধকার রাত নেই। এই আকাশ স্থির, শান্ত, অসীম। এমন আকাশ, যার দিকে তাকিয়ে মানুষ দুনিয়াতে প্রশ্ন করত, আমি কে, আমার জায়গা কোথায়? কিন্তু এখানে প্রশ্ন আসে না, কারণ উত্তর চারদিকে ছড়িয়ে আছে। হঠাৎ একটি বাতাস ছুঁয়ে যাবে আপনাকে, কিন্তু এটা বাতাস নয়, এটা যেন রহমতের স্পর্শ। এতে কোনো ধুলো নেই, কোনো ঘাম নেই, কোনো শীত বা গরম নেই। এই বাতাস যখন আপনার মুখ ছুঁবে, আপনি অজান্তেই গভীর নিঃশ্বাস নেবেন, কারণ এই বাতাসের ভেতর আছে এমন এক সুগন্ধ যা দুনিয়াতে কখনো পাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের সুগন্ধ ৫০০ বছরের দূরত্ব থেকেও পাওয়া যায়। এই সুগন্ধ আপনাকে স্মরণ করিয়ে দেবে না কোনো স্মৃতি। এটা নতুন, এটা পবিত্র, এটা চিরস্থায়ী। আপনি কান পাতবেন, কিন্তু এখানে নেই হর্নের শব্দ, ঝগড়ার শব্দ, কান্নার শব্দ। কোরআন বলে,
সেখানে তারা কোনো অনর্থক কথা শুনবে না। সূরা আল ওয়াকিয়া ২৫। এখানে যা শোনা যায় তা শান্তি, পানির মৃদু প্রবাহ, পাতার নরম নড়াচড়া, দূর থেকে ভেসে আসা ফেরেশতাদের সালাম, আর সবচেয়ে আশ্চর্য, এই নীরবতা আপনাকে একাকী করে না, বরং এই নীরবতা আপনাকে পূর্ণ করে। আপনি হাঁটতে শুরু করবেন, মাটি, কিন্তু কাদা নেই, পাথর নেই, কাঁটা নেই, এমন নরম যেন মাটি নিজেই আপনাকে স্বাগত জানাচ্ছে। গাছগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু তারা নিস্তব্ধ না, প্রতিটি পাতা আল্লাহর প্রশংসা করছে। গাছের ছায়া, কিন্তু সূর্যের তাপ নেই। কোরআন বলে তাদের ছায়া হবে বিস্তৃত। সূরা আন-নিসা ৫৭। আপনি চাইলে এক গাছের নিচে বসবেন আর সেই গাছ আপনাকে প্রশ্ন করবে না, কতক্ষণ থাকবেন। এটাই সবচেয়ে অদ্ভুত। আপনি বুঝতে পারবেন এখানে সময় আছে, কিন্তু তাড়া নেই। এখানে কেউ বলে না সময় শেষ, চলে যেতে হবে, আর পাওয়া যাবে না, কারণ এখানে শেষ নেই। আপনি ক্লান্ত হবেন না, বিরক্ত হবেন না, অপেক্ষা করবেন না। প্রতিটি মুহূর্ত পরিপূর্ণ। প্রিয় ভাই ও বোন, এই পরিবেশ শুধু সুন্দর না, এই পরিবেশ বলছে এই জায়গা তোমার জন্যই বানানো। আপনি এগিয়ে যাচ্ছেন, পায়ের নিচে ভূমি, কিন্তু দুনিয়ার ভূমির মতো নয়। এই মাটি কখনো আপনাকে কষ্ট দেয় না, এতে পা রাখলে ক্লান্তি আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মাটি হল জাফরান, হ্যাঁ, সুগন্ধি মাটি, যেখানে হাঁটলে পায়ের ছাপ পড়ে না, কিন্তু প্রশান্তি থেকে যায়। এই ভূমিতে কোনো কাঁটা নেই, কোনো পাথর নেই, কোনো ধারালো কিছু নেই, কারণ এখানে কেউ আহত হওয়ার জন্য আসেনি। হঠাৎ আপনি পানির শব্দ শুনবেন, কিন্তু এই শব্দ পিপাসা জাগায় না, এই শব্দ শান্ত করে। আপনি সামনে তাকাবেন, নদী, কিন্তু দুনিয়ার নদীর মতো নয়, এগুলো চিরস্থায়ী প্রবাহ। কোরআন বলে সেখানে রয়েছে এমন নদী, খাঁটি পানির, যার স্বাদ বদলায় না, দুধের নদী, যার স্বাদ কখনো পরিবর্তিত হয় না, মধুর নদী, পরিশোধিত ও পবিত্র। সূরা মুহাম্মদ ১৫। আপনি হাত বাড়াবেন, পানি ছুঁবেন, ঠান্ডা, কিন্তু জমিয়ে দেয় না, নরম, কিন্তু দুর্বল না। এই পানি পান করলে তৃষ্ণা শুধু মেটে না, আত্মা তৃপ্ত হয়। দুধের নদী, এই দুধ কখনো টক হয় না, কখনো নষ্ট হয় না। এর স্বাদ মায়ের দুধের মতো প্রশান্ত, কিন্তু হাজার গুণ বিশুদ্ধ। মধুর নদী, এটা কোনো বোতলের মধু না, এটা এমন মধু যাতে কোনো তিক্ততা নেই। এক ফোঁটা নিলে আপনি বুঝবেন দুনিয়ার মিষ্টতা ছিল শুধু ইশারা। পবিত্র পানীয়, আর আছে এমন পানীয় যা পান করলে মাথা ঘোরে না, বিবেক হারায় না, বরং কুরআন বলে তারা এমন পানীয় পান করবে যাতে কোনো গুনাহ নেই। সূরা আত-তুর ২৩। প্রাসাদ শুধু ঘর নয়, সম্মান ও নিরাপত্তা। নদীর ধারে আপনি কিছু দেখতে পাবেন, প্রাসাদ, কিন্তু দুনিয়ার প্রাসাদের মতো না, যেখানে অহংকার থাকে। এই প্রাসাদে আছে সম্মান ও নিরাপত্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন ঘর আছে যার ভেতরটা বাইরে থেকে দেখা যায়, আর বাইরেটা ভেতর থেকে। সোনা, রূপা, মুক্তা, কিন্তু সবচেয়ে সুন্দর এর আলো। এই আলো চোখে পড়ে না, হৃদয়ে নামে। প্রতীকী প্রাসাদ আলাদা, কারণ প্রতিটি আমল আলাদা ছিল। আপনি বুঝবেন এই জায়গা কারো সাথে তুলনা করে পাওয়া হয়নি, এটা আপনার জন্যই তৈরি। ভেতরের দৃশ্য, আপনি ভেতরে ঢুকবেন, কোনো তালা নেই, কোনো পাহারা নেই, কারণ এখানে চুরি নেই, ভয় নেই। ভেতরে বসার জায়গা, নরম, কিন্তু আলস্য আনে না। পানিও আপনার দিকে নিজেই এগিয়ে আসবে। কুরআন বলে তাদের জন্য থাকবে এমন কিছু যা তাদের মন চাইবে। সূরা কাফ ৩৫। আপনাকে ডাকতে হবে না, চাইতে হবে না, কারণ এখানে চাওয়ার আগেই দেওয়া হয়। দিগন্তের সৌন্দর্য, আপনি জানালা দিয়ে তাকাবেন, দূরে আরও নদী, আরও সবুজ, আরও আলো, কিন্তু আশ্চর্য, আপনার মনে হবে না যে ওটা আমার নয়, কারণ এখানে
কিছু হারানোর ভয় নেই। প্রিয় ভাই ও বোন, এই নদী, এই প্রাসাদ, এই ভূমি সবই নেয়ামত, কিন্তু এগুলো এখনও সবচেয়ে বড় নয়। সবচেয়ে বড় আসছে। আপনি জান্নাতে আছেন, নদী দেখেছেন, প্রাসাদে ঢুকেছেন, কিন্তু এখনও আপনার ভেতরে একটা অভ্যাস কাজ করছে, দুনিয়ার অভ্যাস। হঠাৎ মনে হয়, এটা কি চলে যাবে? এটা কি শেষ হবে? আমি কি এটা হারাবো? ঠিক তখনই এই ভয়টা আপনার ভেতর থেকে তুলে নেওয়া হবে। ভয়হীনতা সবচেয়ে বড় নেয়ামত। জান্নাতে কেউ ভীত নয়, কারণ এখানে ভয় রাখার কোনো কারণ নেই। কোরআন বলে, তাদের কোনো ভয় নেই, তারা চিন্তিতও হবে না। সূরা আল বাকারা ৩৮। ভাই, এটা ছোট কথা না। এখানে আপনি ভয় পান না ভবিষ্যৎ নিয়ে, অসুস্থতা নিয়ে, সম্পর্ক হারানো নিয়ে, মৃত্যুর খবর শুনে। হঠাৎ সব শেষ হয়ে যাবে এই আশঙ্কায়, কারণ জান্নাতে মৃত্যুই মরে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুকে কিয়ামতের দিন একটি ভেড়ার রূপে আনা হবে। তারপর ঘোষণা করা হবে, হে জান্নাতবাসী, এখন আর কখনো মৃত্যু নেই। এই ঘোষণার পর জান্নাতবাসীদের আনন্দের কোনো সীমা থাকবে না। নিরাপত্তা, ভেতর ও বাইরে। দুনিয়াতে নিরাপত্তা মানে কি? দরজা বন্ধ, তালা, পাহারা, চিন্তা। কিন্তু জান্নাতে কোনো দরজায় তালা নেই, কোনো পাহারাদার নেই, কারণ এখানে চুরি নেই, বিশ্বাসঘাতকতা নেই, হিংসা নেই, কাউকে ঠকানোর চিন্তা নেই। কোরআন বলে, আমি তাদের অন্তর থেকে সব বিদ্বেষ বের করে দেব। সূরা আল আরাফ ৪৩। মানে আপনি শুধু নিরাপদ না, আপনার আশপাশের সবাইও নিরাপদ। এখানে কেউ আপনাকে কষ্ট দিতে পারেই না, কারণ সেই ক্ষমতাই নেই। অন্তরের শান্তি, ক্লান্তির শেষ। দুনিয়াতে মানুষ সবচেয়ে বেশি কিসে ক্লান্ত? চেষ্টা করে ক্লান্ত, প্রমাণ দিতে ক্লান্ত, নিজেকে সামলে রাখতে ক্লান্ত। জান্নাতে আপনাকে আর শক্ত হতে হবে না, আর নিজেকে বোঝাতে হবে না। কোরআন বলে, তাদের সেখানে কোনো ক্লান্তি স্পর্শ করবে না। সূরা আল হিজর ৪৮। আপনি বসে থাকবেন, হাঁটবেন, শুয়ে থাকবেন, কিন্তু ক্লান্তি আসবে না, কারণ এখানে শরীর নয়, আত্মা বিশ্রামে। চিরস্থায়িত্ব, এখানেই সবচেয়ে বড় পার্থক্য। দুনিয়াতে প্রতিটা সুন্দর জিনিসের শেষে একটা ভয় থাকে, শেষ হয়ে যাবে। জান্নাতে এই বাক্যটাই নেই। কোরআন বলে, তারা সেখানে চিরকাল থাকবে। সূরা আন-নিসা ৫৭। চিরকাল মানে ১০০০ বছর না, কোটি বছর না, অনন্তকাল। এখানে আপনি আর কখনো বলবেন না, এই মুহূর্তটা ধরে রাখতে চাই, কারণ ধরে রাখার দরকার নেই, এটা কোথাও যাচ্ছে না। আত্মার অনুভূতি। একসময় আপনি বসে ভাববেন, আমি কি সত্যিই এখানে? তারপর মনে পড়বে দুনিয়ার কান্না, দুনিয়ার অবহেলা, দুনিয়ার লড়াই, আর আপনি বুঝবেন সব কিছুরই দাম দেওয়া হয়েছে। এই জায়গা কোনো পুরস্কার না, এটা ন্যায় বিচার, আল্লাহর পক্ষ থেকে ধৈর্যের জবাব। প্রিয় ভাই ও বোন, জান্নাত মানে শুধু সবুজ নদী আর প্রাসাদ না। জান্নাত মানে ভয়ের মৃত্যু, চিন্তার কবর, শান্তির চিরস্থায়ী রাজ্য। জান্নাতে প্রবেশ করার পর একটা বিষয় আপনি অনুভব করবেন, এখানে কেউ একা নয়, কিন্তু এখানে কেউ ভিড়েও নয়। এখানে সম্পর্ক মানে চাপ না, দাবি না, ভয় না। হুর কারা? কোরআন হুরদের পরিচয় দিয়েছে খুব সংক্ষিপ্ত কিন্তু গভীর শব্দে। হুরুন আইন অর্থ পরিশুদ্ধ সঙ্গী, বিশুদ্ধ দৃষ্টি, পবিত্র আত্মা। হুর মানে শুধু সৌন্দর্য না, হুর মানে পরিপূর্ণতা। সৌন্দর্য দুনিয়ার তুলনার বাইরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জান্নাতের একজন হুর দুনিয়ার আকাশে উঁকি দিত, তবে আকাশ ও জমিনের মাঝখান আলোয় ভরে যেত। এই সৌন্দর্য মেকআপের না, বয়সের না, সময়জনিত না। এটা এমন সৌন্দর্য যা কখনো কমে না, কখনো বদলায় না। কুরআন বলে, তারা হবে এমন স্ত্রী যাদের আমরা নতুনভাবে সৃষ্টি করেছি। সূরা আল ওয়াকিয়া ৩৫। অর্থাৎ কোনো ক্লান্তি নেই, কোনো দাগ নেই, কোনো স্মৃতি নেই যা কষ্ট দেয়। চরিত্র ও ব্যবহার
হুরদের সবচেয়ে বড় সৌন্দর্য চেহারায় না, ব্যবহারে। কুরআন বলে, তারা হবে লাজুক, নিম্ন দৃষ্টিসম্পন্ন। সূরা আর রহমান ৫৬। মানে কোনো রূঢ়তা নেই, কোনো অভিযোগ নেই, কোনো তুলনা নেই, কোনো উচ্চস্বরে কথা নেই। তাদের কণ্ঠ কানে ঢুকে হৃদয়ে নামে। তারা কথা বলবে, কিন্তু সেই কথা কখনো কষ্ট দেবে না। সম্পর্ক দুনিয়ার মতো না। দুনিয়াতে সম্পর্ক মানে চাওয়া পাওয়া, ভুল বোঝাবুঝি, আঘাত, ভয়। জান্নাতে কুরআন বলে, আমি তাদের অন্তর থেকে সব হিংসা ও দুঃখ বের করে নেব। সূরা আল আরাফ ৪৩। অর্থাৎ কোনো ঈর্ষা নেই, কোনো নিরাপত্তাহীনতা নেই, কোনো ভয় নেই হারানোর। হুরদের সাথে সম্পর্ক মানে সম্পূর্ণ প্রশান্তি। এখানে ভালোবাসা ক্লান্ত করে না, এখানে ঘনিষ্ঠতা লজ্জা নয়, এখানে সান্নিধ্য ইবাদতের মতো শান্ত। পোশাক ও উপস্থিতি কুরআন বলে, তারা থাকবে সুন্দর পোশাকে আবৃত। সূরা আদ-দুখান ৫৪। এই পোশাক ভারী না, অস্বস্তিকর না, দৃষ্টি টানার জন্য না। এটা সম্মানের পোশাক, পবিত্রতার পোশাক। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, প্রিয় ভাই ও বোন, হুর জান্নাতের বড় নেয়ামত, কিন্তু সবচেয়ে নয়। হুর হল সঙ্গ, প্রশান্তি, আনন্দের অংশ। কিন্তু জান্নাতের কেন্দ্র হুর না, জান্নাতের কেন্দ্র আল্লাহর সন্তুষ্টি। জান্নাতে প্রবেশ করার পর আপনি হঠাৎ একটা অনুভূতি পাবেন। সব কিছু সুন্দর, কিন্তু কোথাও একটা শূন্যতা। কারণ দুনিয়াতে আপনি কাউকে হারিয়েছেন, হয়তো একজন মা যার কোল আর পাওয়া যায় না, একজন বাবা যার কণ্ঠ এখন শুধু স্মৃতি, একজন সন্তান যাকে মাটির নিচে রেখে এসেছেন, একজন মানুষ যার নাম মনে পড়লেই বুক ভারী হয়ে যায়। দুনিয়াতে এই শূন্যতার কোনো পূর্ণতা নেই, কিন্তু জান্নাতে এই শূন্যতা চিরতরে বন্ধ করা হয়। আল্লাহর প্রতিশ্রুতি। কুরআন বলে, যারা ঈমান এনেছে এবং তাদের সন্তান সন্ততি ঈমানে তাদের অনুসরণ করেছে, আমি তাদের সন্তানদের তাদের সাথে মিলিত করব। সূরা আত-তুর ২১। এই আয়াত ছোট না। এর মানে আপনি একা জান্নাতে থাকবেন না, আপনি আপনার মানুষদের নিয়ে থাকবেন। মা বাবার সাথে পুনর্মিলন। ভাবুন, আপনি হাঁটছেন, হঠাৎ দূর থেকে একজন মানুষ এগিয়ে আসছে। চেনা মুখ, চেনা চোখ। আপনার হৃদয় কাঁপবে। এই মুখটা আপনি শেষ দেখেছিলেন কবরের ধারে। কিন্তু আজ কোনো অসুস্থতা নেই, কোনো বয়সের ছাপ নেই, কোনো দুর্বলতা নেই, শুধু পরিচিত ভালোবাসা। মা আপনাকে জড়িয়ে ধরবে, কিন্তু এইবার কাঁদতে কাঁদতে না, হারানোর ভয় না, এইবার চিরস্থায়ীভাবে। সন্তানদের সাথে মিলন। যারা সন্তান হারিয়েছে, এই অংশটা তাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেসব শিশু জান্নাতে যাবে তারা তাদের মা বাবার জন্য সুপারিশ করবে। ভাবুন, আপনি জান্নাতে, হঠাৎ একটি শিশু দৌড়ে আসছে। আপনি বুঝবেন এটা আপনার সন্তান, কিন্তু এইবার সে অসুস্থ না, দুর্বল না, কান্নার নয়, সে হাসছে, সে পরিপূর্ণ, আর সে বলছে, এখন আর যাব না। এই কথাটাই সব কষ্ট ধুয়ে দেয়। স্বামী স্ত্রীর পুনর্মিলন। দুনিয়াতে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোবাসা আছে, কিন্তু ক্লান্তিও আছে। ভুল বোঝাবুঝি, কথার আঘাত, চাপ। জান্নাতে কুরআন বলে, আমি তাদের অন্তর থেকে সব দুঃখ ও বিদ্বেষ তুলে নেব। সূরা আল আরাফ ৪৩। মানে আগের ঝগড়া নেই, আগের কষ্ট নেই, আগের অপূর্ণতা নেই। শুধু সেই ভালোবাসা যেটা দুনিয়াতে ছিল কিন্তু টিকে থাকতে পারেনি। এখানে সেটা চিরস্থায়ী। কোনো ঈর্ষা নেই, কোনো তুলনা নেই। একটা প্রশ্ন আসে, যদি কেউ কম মর্যাদায় থাকে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতে পরিবারকে একত্র করেন, কারণ জান্নাতে আনন্দ কমে না কারো কারণে। কেউ কাউকে দেখে হতাশ হয় না, কারণ এখানে ভেতরটাই বদলে দেওয়া হয়। শেষ অনুভূতি। প্রিয় ভাই ও বোন, জান্নাতে পরিবার মানে শেষ বিদায় নেই, শেষ দেখা নেই, শেষ কথা নেই। আপনি আর কখনো বলবেন না যে আর যদি একবার দেখতে পেতাম, কারণ সেখানে দেখা শেষ হয় না। এই পুনর্মিলন কোনো বোনাস না, এটা আল্লাহর দয়ার পূর্ণতা। ভাবুন, জান্নাতে আপনি আছেন বহুদিন ধরে। নদী দেখেছেন যেগুলো দুধের মতো সাদা, মধুর মতো মিষ্টি, স্বচ্ছ পানির মতো শান্ত। প্রাসাদে বাস করছেন যার ইট মুক্তা, দেয়াল আলো, ছাদ নূরের। হুরদের সৌন্দর্য দেখেছেন যাদের দিকে তাকালে চোখ নিজে নিজে নত হয়ে যায়। পরিবারকে ফিরে পেয়েছেন, মা, বাবা, স্ত্রী, সন্তান সবাই নিরাপদ, হাসি মুখে। কিন্তু তবু মনে হচ্ছে কিছু একটা এখনো বাকি। হঠাৎ করে জান্নাতের আকাশ বদলে যায়। কোনো সূর্য নেই, কোনো চাঁদ নেই, তবুও আলো। এমন আলো যা চোখে লাগে না, বরং হৃদয়ে নামে। একজন ঘোষণাকারী ডাক দেন, হে জান্নাতবাসীরা, আজ তোমাদের রব তোমাদের সাথে সাক্ষাৎ করবেন। এই ঘোষণা শুনে জান্নাত কেঁপে ওঠে না, পাহাড় নড়ে না, কিন্তু হৃদয়ে কেঁপে ওঠে। সব আনন্দ, সব নিয়ামত এই মুহূর্তে তুচ্ছ হয়ে যায়। আল্লাহকে দেখার মুহূর্ত। সবাই একত্রিত হয়, কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ হাঁটু গেড়ে, কিন্তু কেউ কথা বলছে না। নীরবতা, এমন নীরবতা যা শব্দের চেয়েও গভীর। তারপর পর্দা উঠানো হয়, আর তখন চোখ যা দেখে তা ভাষায় নেই, মন যা অনুভব করে তা কল্পনার বাইরে। আল্লাহকে দেখা, না স্বপ্নে, না কল্পনায়, না পর্দার আড়ালে, সরাসরি। এই দেখা চোখকে অন্ধ করে না, মনকে ভয় দেখায় না, বরং আত্মাকে পূর্ণ করে দেয়। এমন প্রশান্তি নামে যা আগে কখনো অনুভব করেননি। চিরতৃপ্তির অনুভূতি। এই মুহূর্তে জান্নাতবাসীদের বলা হয়, আজ থেকে তোমাদের ওপর আর কখনো অসন্তুষ্ট হব না। এই একটি বাক্য সব দুঃখ মুছে দেয়, সব ভয় শেষ করে, সব অতীতের কষ্টকে অর্থবহ করে তোলে। আর তখন জান্নাতবাসীরা বুঝে, আমরা যা কিছু পেয়েছি সব কিছুর চেয়েও বড় এই এক মুহূর্ত। শেষ অনুভূতি। এখন আর মৃত্যুর ভয় নেই, বিচ্ছেদের আশঙ্কা নেই, সময় শেষ হয়ে যাওয়ার আতঙ্ক নেই। এটা চিরস্থায়ী, এটা নিরাপদ, এটা আল্লাহর সন্তুষ্টিতে ভরা জীবন। হে শ্রোতা, এই জান্নাত কোনো গল্প নয়, এটা আল্লাহর ওয়াদা, আর সেই ওয়াদার দিকে হাঁটার সুযোগ আজও আমাদের হাতে।